দর্শকদের জানাই একটা ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এবারের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন রয়েছি ঢাকা 12 আসনে, আমি রয়েছি ফার্মগেটের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঠিক সামনেই। আমি একটু ক্যামেরার চোখে দেখাই 6:30 ঠিক 6:30টারও আগে থেকে এখানকার যারা ভোটার যারা রয়েছে তারা কিন্তু চলে এসছে। আপনি জানেন যে 7:30টা থেকে ভোট অনুষ্ঠিত হবে, কিন্তু তারপরেও এখানকার যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে আমরা এক ধরনের উৎসাহ দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে সকালে ফজরের নামাজ পড়েই তারা চলে আসছেন। আপনি দেখবেন যে ক্যামেরার সামনে এখানে যে ভোট কেন্দ্রটি রয়েছে তার সামনে ভোটাররা ইতিমধ্যে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছেন। তারা উৎসুক হয়ে রয়েছেন কখন তারা তাদের সেই কাঙ্ক্ষিত ভোটটা প্রদান করবেন। আমরা দেখেছি এর মধ্যেই এখানকার যেসব প্রিজাইডিং রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্ট যারা রয়েছে তারা সবাই চলে আসছেন, তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। আমরা এখন এখানকার একটু ভোটারের সঙ্গে কথা বলবো। আপনার কাছে জানতে চাইবো, আজকে তো ভোট, কাঙ্ক্ষিত সেই ভোট কেমন লাগছে? খুব ভালো লাগছে। 17 বছর পর নিজে স্বইচ্ছায় ভোট দিতে পারবো, এর জন্য আনন্দিত। কখন এসেছেন? আমি 6:30টার সময় আসছি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এত তাড়াতাড়ি কেন? কারণ আমি ভাবছি অনেক লাইন সিরিয়াল হয়ে যাব, এই জন্য তাড়াতাড়ি এসে পড়ছি। ধন্যবাদ আপনাকে। আরেকজন সম্মানীয় ভোটারের কাছে একটু জানতে চাইবো, আজকে যে ভোট, আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। ফাঁকা ফাঁকা লোকজন ভালো আসতেছে, আর ভোট দিব, আনন্দ লাগতেছে অনেক, আর কি খুবই ভালো লাগতেছে। শুনছিলেন যে এখানকার যারা ভোটার আসছেন তারা বলছিলেন যে তাদের আজকে যে ভোটের যে পরিবেশ সব কিছু মিলে তারা খুব ভালোই লাগছে, ভালো দেখছেন। আমরা এখন একটু কেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করব, আমাদের দর্শকদেরকে দেখাবো যে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন, তারা তাদের শেষ মুহূর্তের দায়িত্ব পালন করছেন। আপনি জানেন যে সকাল 7:30টা থেকে ভোট অনুষ্ঠিত হবে, তো তার আগে কেন্দ্রের ভিতরে কোনো ভোটারকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তারা বাইরে অবস্থান করছে এবং এর ভিতরে যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তারা নিচ্ছেন। আমরা দেখেছি এখানে কয়েকজন বিদেশি পর্যবেক্ষক এসেছেন, তারাও এখানকার নির্বাচনী যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে খতিয়ে দেখছেন। তারা বলছেন যে এখানকার এবারের নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় সেজন্য তারা সকল দায়িত্ব পালন করছেন। আমরা দেখেছি সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি উপস্থিত ছিল। মোটামুটি এবারের নির্বাচন যেন একটু শান্তিপ্রিয়ভাবে মানুষ ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে আসতে পারে, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিতেই তারা কাজ করছে।